নমো রাজো রাজো ভূমা মহারাজো নমি হে প্রণব রাজো তার জীবনলীলা বর্ণনা করার সৌভাগ্য হয়েছে। যদিও শ্রী ভগবানের জীবনলীলা বর্ণনা করা অসম্ভব, তবুও আমাদের প্রাণীর আকুলতা ও শ্রদ্ধা জানিয়ে আমাদের বাঁকুড়া সংঘাতস্থিত মাতৃমণ্ডলীর পুত্র প্রয়াস উপস্থিত স্বামীজি মহারাজের আশীর্বাদ, সকল ভক্তবৃন্দের শুভকামনা ও আশীর্বাদ একান্তই কাম্য। Thank you.
করতে
জগতের জীবের সাথে গুরু, সখা, শহীদ প্রভৃতি কত না ভূমিকায় লীলা বিস্তার করেন। হিন্দু জাতির এ চিরন্তন বিশ্বাস ও অনুভূতি হিন্দু শাস্ত্রের চরম ও পরম উপজীব্য। 1896 খ্রিস্টাব্দের 29 জানুয়ারি বুধবার মাঘী পূর্ণিমা তিথি জগতের বিশেষভাবে ভারতীয় আর্য হিন্দু জাতির ইতিহাসে যুগান্তকারী স্মরণীয় দিবস। উক্ত মহাতিথি অলৌকিক ভাগবত শক্তি বিগ্রহ যুগাচার্য প্রণবানন্দজির মহা আবির্ভাবের শুভ দিবস, যার অলৌকিক শক্তি ও প্রেরণা সমগ্র দেশ, জাতি ও সমাজের স্তরে স্তরে এক অভিনব ভাব স্পন্দন ও জীবন প্রবাহ সঞ্চার করিয়া দিয়াছে।
অদ্ভুত বড়ই মনোরম আনন্দদায়ক সেই পরিবেশ। সেই আনন্দের স্রোত বিভূত করিয়া মানব হৃদয় আলোকিত করতে আবির্ভূত হইতে মানবের সৌভাগ্যময় পূর্ণচন্দ্র এক অলৌকিক পূর্ণামণি পূর্ণিমা উদ্ভাস এই যুগে যে দেখিল সেই দৃশ্য সকলের কণ্ঠে এক মরি মরি কি রূপ কি রূপ এই সুধা মানবে জয় জয় কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে জয় জয় কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে জয় জয় রাম নারায়ণ হরে জয় জয় রাম নারায়ণ হরে। পুণ্যভূমি মাটিতে পড়ে জল আমার মন, পুণ্যভূমি মাটিতে পড়ে জল আমার মন, সেখানে আবির্ভূত প্রণবানন্দ, আবির্ভূত প্রণবানন্দ পরম গুরু চলো আমার মন, পুণ্যভূমি বাজিতে পড়ে চলো আমার মন। নরদেশ শিবের নাশরদান করে বাল্যলীলার নামটি যে বিনোদ সবাই করে। নরদেশ শিবের নাশরদান করে বাল্যলীলার নামটি যে বিনোদ সবাই করে। তার ভুবন মোহন রূপে সবার, ভুবন মোহন রূপে সবার চিত্ত বিনোদন চলো আমার মন, পুণ্যভূমি বাজিতে পড়ে চলো আমার মন। ঘাঘরু রাখিল রাম বিনোদ ব্রহ্মচারী, সন্ন্যাস গুরু রাম রাখিল প্রণবানন্দ গিরি। ঘাঘরু রাখিল রাম বিনোদ ব্রহ্মচারী, সন্ন্যাস গুরু রাম রাখিল প্রণবানন্দ গিরি। রাত্রিকালে শ্মশান ভূমে থাকত বিনোদ ধ্যানে, শক্তিরূপী দেবী পূজায় সফল হবার জন্যে। রাত্রিকালে শ্মশান ভূমে থাকত বিনোদ ধ্যানে, শক্তিরূপী দেবী পূজায় সফল হবার জন্যে। দেখো সংযম আর ব্রহ্মচর্য, সংযম আর ব্রহ্মচর্য তার সাধনার বাজিতপুর ধন্য ধন্য, বাজিতপুর ধন্য ধন্য করি দর্শন চলো আমার মন, পুণ্যভূমি বাজিতে পড়ে চলো আমার মন। সেটাই আবির্ভূত প্রণবানন্দ, আবির্ভূত প্রণবানন্দ
পুণ্যভূমি গাজীপুরে চলো আমার পিতার আদর করিয়া পুত্রের নাম রাখিলেন জয়না। হিঙ্গলে জন্ম তাই দেব রাখিত বুধ, কিন্তু পরিচিত হইয়াছিলেন বিশ্ব মানব তব জয়
তিনি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা ও প্রাণপুরুষ। গান্ধীবাদী সংসার নিষ্ক্রিয় সদা ধ্যানস্থ আত্মস্থ পুরুষ, শ্রীমুখমণ্ডলীর সংযম ও ব্রহ্মচর্যের দেবগণ ব্যক্তি, অধরে মধুর হাস্যজাতি, বচনে সুভাষা, বাহুজগতে অযুত রস্তির বল, অন্তঃকরণে দয়াতে কোন বৃত্তির সহিত অসীম তেজ ও বৃত্তির সহাবস্থান, ভোগের পথ ছড়িয়া যোগের পথ ধরিলে করে, কিন্তু ভোগের দুর্ভোগ নিরাকরণের ব্রত ভুলিলেন না। তাই শ্মশানে যোগচর্যার সাথে কলেরা রোগীর সেবাব্রত চলে সমানতালে। মৃত্যু চিন্তার সঙ্গে সঙ্গে মরণোন্মুখ প্রাণী প্রাণদানের জন্য অতিমাত্রায় ব্যগ্র। সংসারী মানুষের ঘর ভুলিয়া যাইতেছে দেখিলে অমনি ছুটিয়া যান আত্মবিহারে। শান্তশীল স্বল্পভাষী যোগেশ্বর ব্রাহ্মণেশ্বরীর প্রত্যেক অধ্যত্বের প্রতিকারে রুদ্রমূর্তিকে গর্জিয়া ওঠে। নির্লিপ্ত পুরুষ দেখে থাকিয়াও যেন দেখে না, কিন্তু সেই দেহের অত্যন্ত মহান শক্তি লোকাদি ভগবত পুরুষের সকলই অলৌকিক, ঐহিক এবং পরমার্থিক উভয়ের মধ্যেখানে তিনি যেমন এক স্বর্ণ সেতু স্বর্ণ।
হয়েছিলেন। প্রণব ব্রহ্মের অমীয় লাবণী অতীবতরে জ্যোতি ছড়াইয়া দিল যুগপুরুষের অঙ্গে অঙ্গে। নির্বিকল্প সমাজ উত্থানে কণ্ঠে কম্পনাথ, এই যুগ মহাজাগরণের যুগ, এই যুগ মহামিলনের যুগ, এই যুগ মহাসমন্বয়ের যুগ, এই যুগ মহামুক্তির যুগ। জগতের সর্বমানবের মহাজাগরণ, মহাসমন্বয়, মহামিলন, মহামুক্তিদানের জন্যই তাহার শুভ আবির্ভাব, শুধু ব্যক্তিগত মুক্তির জন্য নয়। Hello, hello.
বলিলেন, আমার সঙ্গ হবে দ্বিতীয় বুদ্ধের সঙ্গে। আমি সমগ্র দেশ ও জাতিকে বুদ্ধ, শঙ্কর, চৈতন্যের মতো নতুন আদর্শ ও তপশক্তিতে সজ্জীবিত করতে চাই। স্বয়ং আচরণ করে যিনি শিক্ষা দেয় তিনি আচার্য। এই যুগে ব্যক্তি, সমাজ, জাতির পক্ষে যা কল্যাণকর আমি তা আমার চিন্তা, বাক্য, কার্যের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলে শিখিয়ে দেখিয়ে যাব। গুরু অনেক হতে পারে, কিন্তু আচার্য আসে এক এক যুগে এক একজন। নবজীবনের প্রাতে নবীন আশার খড়গ তোমার হাতে, জীর্ণ আবেশ কাটসু কঠোর ঘাতে, বন্ধন হোক ক্ষয়, তোমারই হোক জয়। ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। দিনের দিদার উদয় 56 মিনিট মানে আর হয়ে গেল 57 আর 3 মিনিট হলে 1 ঘন্টা হয়ে যাবে। এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তখন বিনোদ ফিরে এলেন স্বামী প্রণবানন্দ রূপে। তখন মণ্ডিত মস্তকে এক বিশাল পাগড়ি পরিধান করেছিলেন প্রায় 5-6 মাস যাবৎ। এ প্রসঙ্গে স্বামী অদ্বৈতানন্দজি তার পুস্তকে লিখেছেন, বিশাল বরিষ্ঠ দেহে যখন পাগড়ি ধারণ করে এলেন তখন তাকে দেখে মনে হচ্ছে মৃত্যুঞ্জয় ভৈরব আসছেন। তিনি নিজে পাগড়ি পরে তার সাধু সন্তানদের পাগড়ি পরার নির্দেশ দিলেন। 1924 খ্রিস্টাব্দের মাঘী পূর্ণিমায় প্রথম 7 জন সন্তানকে সন্ন্যাস দীক্ষা দিলেন। উক্ত সালের শুভ রাস পূর্ণিমা তিথিতে তিনি গুরুরূপে আত্মপ্রকাশ করে সংঘ সন্তানগণকে দিলেন আত্মসমর্পণ যোগে দীক্ষা। সংঘের চারণ দল বেরিয়ে পড়ল ভারতের প্রদেশে প্রদেশে নবধর্মের আদর্শ ও সাধনা অমৃত সুসমাচার নিয়ে। ধীরে ধীরে সদ্গুরু রূপে সমগ্র দেশ ও ব্যাপী গুরু পূজার প্রচার ও প্রবর্তনের উদ্যোগ আয়োজন করলেন। 1932 ও 1933 খ্রিস্টাব্দের মাঘী পূর্ণিমা মহাতিথিতে আচার্যদেবের মাধ্যমে সর্বনিয়ন্তার আর এক অভূতপূর্ব লীলা। ভবিষ্য ধর্মরাষ্ট্রে প্রবর্তক রক্ষী সৈন্য পরিবৃত রাজরাজেশ্বর বেশে মহাসিংহাসনে অধিষ্ঠিত হয়ে লক্ষ লোকের অনুরাগ আকুতি ভরা অভিষেক পূজা আরতি অর্থে নন্দিত বন্দিত আচার্যদেব ভাগবত সংকল্প স্থাপন করেন। 1935 সালে মাঘী পূর্ণিমায় হিন্দু জাতির পুনর্গঠন আন্দোলন প্রবর্তন এবং হিন্দু মিলন মন্দির ও রক্ষী দল গঠন কর্মধারার উদ্বোধন করলেন। ছিন্ন বিচ্ছিন্ন হিন্দু জাতিকে একটি সংঘবদ্ধ শক্তিশালী জাতিতে পরিণত করে ভারতের জাতীয় ঐক্য প্রচেষ্টায় ব্রতী হলেন। সাধনার
পরিণাম হয়। মহাসমুদ্রের প্রচণ্ড মন্থন আন্দোলন করিয়া গেল। জন্মাবতী গ্রামের শহরে বাস করিয়া আসিয়াছেন। তিনি কদাচৎ পাহাড়ে পর্বতে নির্জনে অরণ্যে জীবনযাপন করেন। লোকচক্ষুর সম্মুখে তার সাধন জীবন, লক্ষ লক্ষ লোকের সম্মুখে সহস্র সহস্র কর্মীরা অবিরাম অবিশ্রান্ত কর্মতরকে তার জগদ্বিকার কর্মচারী। কোনো প্রকার রহস্যে প্রবৃত্তিতা ও কামকতা আলোচনা সেখানে না। Zero
মধুর মন্ত্রে মানব তোমার শক্তি সাধন অমৃত মন্ত্রে বন্দিছে সাধে জীবন আরকে মধুর ছন্দে মধুর মন্ত্রে বন্দে তোমায় হে জগদাচার্য নিখিল বিশ্ব মানব প্রাণ নামিলে ধরায় নব বিশ্বরাজ মহামুক্তির আনিলে গান সৌম্য তোমার করুণা ধারায় তৃপ্ত হইল মানব ভক্ত জাগ্রত হল বিশ্ব মানব তব জয়ধ্বনি করিয়া শক্তি সাধন অমৃত মন্ত্রে বন্দিছে সব জীবন আরকে মধুর ছন্দে মধুর মন্ত্রে সুপ্ত বিশ্ব মানব পরাণ মিলন মন্ত্রে হইল তৃপ্ত ফলে ফলে কি অপরূপ জ্যোতি অমিয় ভাসে আনন্দদীপ্ত রাজি গরিষ্ঠ ঋষি শ্রেষ্ঠ শঙ্খ ঘণ্টা দাবা শরণে গাইছে আরতি ওঙ্কার গীতি গোমানল শিখা মিশিছে গগনে হইল মানব তোমার শক্তি সাধন অমৃত মন্ত্রে বন্দিছে সব জীবন আরকে মধুর ছন্দে মধুর মন্ত্রে দীর্ঘ জীবুর শিরে তপস্যার হস্তে দণ্ড শ্বেতাগ মূর্ত বক্ষে মাল জীব প্রেম হার জ্যোতি বিভূতি অঙ্গে স্ফূর্ত শাসনে তোমার শিহরি বলায় পাপের কালী মাধুর দৃশ্যে বহু শেষ স্নিগ্ধ মধুর হাস্যে ছড়ায় মুক্তা নিখিল বিশ্বে হইল মানব তোমার শক্তি সাধন অমৃত মন্ত্রে বন্দিছে সবে জীবন আরকে মধুর ছন্দে মধুর মন্ত্রে হে মহামুক্তি বাণী নিয়ে তব বিজয়ী সেনানী অবিশ্রান্ত হিমাদ্রি হইতে ছুটে কুমারিকা ব্রহ্ম হইতে সিন্ধু প্রান্ত বিদয়ী দুহাতে শক্তির সুধা সঞ্জীবনী ছলিত দৃষ্টি ভক্ত প্রেমিক তারিতে তরে করেছ প্রেমের রাজ্য সৃষ্টি ধন্য হইল মানব তোমার শক্তি সাধন অমৃত মন্ত্রে বন্দিছে সবে জীবন আরকে মধুর ছন্দে মধুর মন্ত্রে হে গুরু তোমার পক্ষে শান্তি কণ্ঠে ধরিছে কেনিবি শক্তি হস্তে করিছে অভয় আসি চরণে বিরাজে সে মহামূর্তি এসো হে আর্য গোয়াচার্য বিশ্ব প্রাণীর রাজাধিরাজ নাহি প্রেম প্রীতি মোরা মূর্তি বন ফুল ফলে বুঝিব গোয়াচার্য বিশ্ব প্রাণীর রাজাধিরাজ নাহি প্রেম প্রীতি মোরা মূর্তি বন ফুল ফলে বুঝিব ধন্য হইল
হইবার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে, তখনই সে প্রকৃতপক্ষে জাতীয় সেবা সমাজের কল্যাণ সাধন করে। চিন্তা নেওয়া চলিবে যে এই সঙ্গে ছাড়া আজ সমগ্র দেশ আসিয়া দাঁড়াইবে, আশ্রয় লইবে। সুতরাং আমাদিকে বিশেষ সচেতন ও সমাধান হইয়া চলিতে হইবে, যাতে সঙ্গের কোনো আদর্শ আমাদের দ্বারা পূর্ণ না হয়। ব্রতনিয়ম প্রভৃতি অনুষ্ঠানে যে ফল লাভ হয় তাহা কেবলমাত্র কোনো আদেশ ও উপদেশ প্রতিপালক দ্বারা প্রকাশ পায়। ইহাই সঙ্গের একমাত্র মূলনীতি। এই দেহকে আশ্রয় করে যে বক্রশক্তির বিকাশ হয়েছে তা সমগ্র মানব জাতিকে মহামুক্তি নামে সামর্থ্য। যা তোমরা জগতের ঘরে ঘরে আমার বৃদ্ধ বনিদার সকলকে এই মহাশক্তির সংস্পর্শে নিয়ে আসে। এই সংঘকে সাধারণ মত বা আশ্রয় করে মনে করবে না, ইহা ঐশী শক্তি সম্পন্ন। এই সংঘের মধ্য দিয়ে জগতের মহাকল্যাণ সাধিত হবে, ইহা শুনেছি। এই সংঘের আশ্রয় নিয়ে শঙ্খরেখা শ্রীচরণে আত্মসমর্পণ করলে মানুষ অভিষ্ট পরম পদ ও পরম শান্তি প্রাপ্ত হয়। এই যুগ মহামুক্তির যুগ। অতি সাধারণ শক্তিহীন লোকও যদি এই সংঘের আশ্রয় গ্রহণ করতে পারে তবে সেও শক্তি লাভ করে মহামুক্তির অধিকারী হবে। কোথায় ধর্ম, কোথায় সত্য, কোথায় পুণ্য, কোথায় দান, লুপ্ত দেব মহিমা যে আজি সুপ্ত ভারতে আর্য প্রাণ। কোথায় ধর্ম, কোথায় সত্য, কোথায় পুণ্য, কোথায় দান। কোথায় বিকৃতা হয়ে হইবে রক্ষা
মুক্ত ভারতে আর্য প্রাণ, মুক্ত ভারতে আর্য প্রাণ, মুক্ত ভারতে আর্য প্রাণ। গম্ভীর স্মরণ মহাকল্যাণ আমাকে আশ্রয় দেওয়া থাকে, যে সঙ্গ সৎ চিন্তা ও সৎ ভাবনা নিয়ে থাকিতে আমাকে সাহায্য করিয়া থাকে, যে সঙ্গ মায়া মোহ ভুল ভ্রান্তি পাপ হইতে আমাকে রক্ষা করিয়া থাকে। আজ আমি সেই সঙ্গের আশ্রয় করি না এবং সেই সঙ্গকে হৃদয় যথা সর্বস্ব স্বরূপ ভাবিয়া ধরিয়া থাকিতে ছিল সংকল্প। এভাবে মাত্র 45 বছরের স্বল্প জীবনের মধ্যে সম্পূর্ণতা ভগবান আচার্যদেব জগতের সমস্ত মানুষের কল্যাণের জন্য বিরাট ধর্ম আন্দোলন, সেবাব্রত পরিচালক ও তার অলৌকিক তপশক্তি সঞ্চার করে ইংরেজি 1941 খ্রিস্টাব্দে 8ই জানুয়ারি কলকাতার বালিগঞ্জ আশ্রমে মহাপরিনির্বাণ লাভ করেন। তার পদাঙ্ক অনুসরণকারী সঙ্গের সন্ন্যাসীবৃন্দ তার সুমহান কর্মধারা জগতের দিকে দিকে এখনো অবিরাম গতিতে ছড়াইয়া দিতেছেন। পরমাণে সব দায়িত্ব
মহারাজ নিয়ন্তা আমার প্রাণের প্রাণ, শয়নে স্বপনে জাগরণে আমার ভাব দাও, যুক্ত করো তোমার সাথে। অন্তিমে তরুণ পাদদেশে পিপাসা দূর এসে বিয়োগ ব্যথা নিয়ে ফিরে যেতে চাই না। তুমিই তো বলেছিলে তোদের সাথে আমার ভাবের সম্বন্ধ। যার ভাব আছে সে হাজার মাইল দূরে থাকলেও সে আমার কোলেই আছে, যার ভাব নেই সে আমার অতি নিকটে থাকলেও তাকে চিনি নেই। সদা রব তুমি ভক্ত চিতে, বাচ্ছদ তোমা থেকে দূরে থাকলেও সর্বক্ষণে যে তুমি আপনা হতে হও আপনার, অন্তরের অন্তরতম মম, জীবনের ধন সর্বস্ব আমার। বসে চরণ ভজরে মূল মন, আপন হেন জন কে আছে ভবে আর। দোষ বসে চরণ ভজরে মূল মন, আপন হেন জন কে আছে ভবে আর। জটাধর আপনি শঙ্কর, জগতে যোগীবর করুণা পারাবার। প্রণব শ্রীচরণ ভজরে মূল মন, আপন হেন জন কে আছে ভবে আর। ত্রিশূল জটাধর আপনি শঙ্কর, জগতে যোগীবর করুণা পারাবার। প্রণব শ্রীচরণ শঙ্করে নিবারয়, আশিস বরাভয় হবে সে শুভলয়। শরণ নমস্কার শিখরে দিবারায় আশিস বরাভয় হবে সে শুভদায়। শরণ নমস্কার সকলে জাগরণে জপনে আরাধনে, সকলে জাগরণে জপনে আরাধনে। মরণে আপনে ভুবনে পারিবার। প্রণব শ্রীচরণ ভজরে মূল মন, আপন হেন জন কে আছে ভবে আর। ত্রিশূল জটাধর আপনি শঙ্কর, জগতে যোগীবর করুণা পারাবার। প্রণব শ্রীচরণ ওঙ্কার তুলিল হুঙ্কার, রামানুডিনি বিনাকে টঙ্কার। গভীর ওঙ্কার তুলিল হুঙ্কার, রামানুডিনি বিনাকে টঙ্কার। ভাঙরে কারাগার দিবিও নাহি আর, ভাঙরে কারাগার দিবিও নাহি আর। পুরব
জয়গান করি। সকলে মিলে বলুন, আচার্য শ্রী শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ জি কি জয়, রাজা ধীরাজ গুরু মহারাজ জি কি জয়, ভারত সেবাশ্রম সংঘ কি জয়, নমো